তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি, ভালোবাসি ভালোবাসি, তুমি কম 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 আমি বেশি। হ্যাঁ, আমরাও ভালোবাসি মিষ্টি প্রেমের ঝগড়া, আমরা ভালোবাসি মিষ্টি প্রেমের গল্প, আমরা ভালোবাসি মিষ্টি প্রেমের রান্না। আর এই সব কিছু আমরা খুঁজে পাচ্ছি খাঁটি ভোজন রসিকদের পছন্দের ফরচুন কাচ্চিঘানি খাঁটি সরষের তেল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে, যেখানে চলছে ভালোবাসার রেসিপি। এবং আজকে আমাদের প্রথম জুটি সল্ট লেকের সুপ্রিয় ও ডোরা চক্রবর্তী, আমরা স্বাগত জানাই তাদের। নমস্কার দিদি। নমস্কার। একটা উষ্ণ গরমর্দন চাই কিন্তু। ও নিশ্চয়ই নিশ্চয়ই, তো হাত ঠান্ডা কেন? এখানে এত জোরে এসি চলছে, কি করব আমরা? আচ্ছা, আপনি কেমন আছেন? দারুণ। সবে সবে অনেক পকেট থেকে খসেছে তো, দারুণ আর কি করে থাকবে। জামা বার হয়ে গেছে। কবে বিয়ে হয়েছিল? 2012 3rd মে। 3rd মে। আর 2012 3rd মে। সেই কষ্টকর দিন। এরকম বলছেন যে হিসেব বলুন। 2012 3rd মে। সেই দিন কিন্তু আপনার মুখখানা অনেক হাসি হাসি ছিল, সেই হাসি মুখের ছবিগুলো দেখে নিয়ে এক ঝালক। এইবার রান্না শুরু করব। কি রান্না হতে চলেছে? আজকে রান্না হচ্ছে ফুলকপি কাশ্মীরি। কিছুদিন বাদে তো আর পাওয়া যাবে কি যাবে না, তাই আমরা গেলেও এত টেস্টি হয় না। সেই সারা আর- বছরই কপি পাওয়া যায়, কিন্তু সেই। শীতের কপি বা এই সময় মানে শীত যাচ্ছে যাচ্ছে বাই বাই বলছে, তখন হ্যাঁ, কপি হ্যাঁ, কিন্তু সস্তা এবং টেস্টি। এবং টেস্টি। তো রান্না শুরু করব, কিন্তু তার আগে তেল লাগছে। আমরা ব্যবহার করছি ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল। কতটা দেবে দিয়ে দাও। বাস, তেলটা গরম হতে হতে আমরা জানিয়ে দিই আমরা কি কি সাজিয়ে রেখেছি উপকরণ। দেখতে পাচ্ছি রয়েছে গোটা জিরে, জিরের গুঁড়ো, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, রয়েছে নারকেল বাটা। এটা কি? এটা 4 মগজ বাটা। ওকে। রয়েছে নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা, পাকা লঙ্কা চিড়ে রাখা রয়েছে। আর এইটা সাদা তেলে নুন মাখিয়ে ফুলকপিটা ভেজে রাখা হয়েছে। তুমি দেখতে চলে এসো। নিশ্চয়ই। বেচারা বেচারা, তুমি কি করো গো? এত ভয় পায়, ভয় ভয় রয়েছে। কি বুঝিয়ে দিদিমণি তো এনেছো? একটু ভয় পায় ওই জন্য। কোথায় পড়ো? সিটি কলেজ। কোন সিটি কলেজ? নর্থ সিটি। রান্নায় প্রথমে কি দিতে হবে? রান্নার প্রথমে আমরা একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দেবো। ওটা জিরে আমি কমিয়ে দিয়েছি একটু। হ্যাঁ, পুড়ে যেতে আমি পারে। একটু হাতেই দিচ্ছি শুকনো নিশ্চয়ই। শুকনো জিনিসগুলো। দাদা কি করে? রিজিওনাল অ্যাকাউন্টেন্ট। বাহ, খুব ভালো। এবার কি দিতে হবে? এবার তো একটু বাটা মশলাগুলো দেবো। তোমার কাছেই চামচ রয়েছে, দেখ। আদা বাটা এই রে। তুমি কি একটু দিয়ে দেবে? তুমি তো বার্নারের সামনে আছো। নিশ্চয়ই মাফ নিশ্চয়ই। করে কতটা দিলে বলো? সুবিধা হবে। তুমি বলো। এই 1-1.5 চামচ মতো দিলে মনে হয় সাফিসিয়েন্ট হবে। আগেরটা কম ছিল এটা। ওকে ওকে। ওরে বাবা, দাঁড়া একটু। নারকেল বাটা এবার আর খাবো কিছু। এইটুকু নারকেল বাটা আর একটু দেবো? কি বলে? আমি একটু একটু সঞ্চয়ী মানুষ, কনশাস। হেলথ কনসিয়াস একটু আছে, বুড়ি আছে। তো স্বামী স্ত্রী দুজনে সকালে হাঁটতে যাও না? কাছাকাছি কোথাও? কটা কে অফিসে দেরি কে পৌঁছোয় late সেই riser? অফিসে গিয়ে পৌঁছোয় এই কত ভাগ্য আর কি অফিসে। সত্যি তুমি মানে আপনি লেট রাইজার? আর উনি কটায় ওঠেন ঘুম থেকে? এটা কি দেওয়া হচ্ছে? 4 মগজ বাটা। 4 মগজ বাটা। উনি কটায় ঘুম থেকে ওঠেন? আমাদের বাচ্চা উনি ওঠেন- ভীষণ মানে সারা রাত জেগে থাকার ওর একটা প্রবলেম আছে। মানুষটা কথা বলতে দেবে না, আর আমার খুব খারাপ লাগছে আপনার জন্য। ওই সময়টা তো ঘুমোয়, বাচ্চার পেছনে তো জাগতে হয় মাকে, তাই আমি বলে দিচ্ছি। কেন আপনি জানেন না কেন? এবার কি দেবো? একটুখানি এটা একটু চাপা দিয়ে রাখলে সামান্য ভালো হয়। আচ্ছা, কমে একটু নুন দিয়ে দিই তাহলে জমে যাবে ব্যাপারটা। একটু নুন। অল্প একটু অল্প। একটু চিনিও কি দিয়ে দেবো?
চিনিটা পরে দেবো। আচ্ছা নুনটা জাস্ট মিক্সও করবো না, জাস্ট আঁচটা কমে একটু ঢাকা ঠিক দিয়ে আছে, রাখবো। ঠিক আছে। ততক্ষণ আপনাদের দেখিয়ে দেবো আজকের ফরচুন টিপ অফ দ্য ডে। ডিম কাটার আগে ছুরিকে খানিকক্ষণ বরফ জলে ভিজিয়ে রাখার পর তা দিয়ে সেদ্ধ ডিম কাটলে আর কুসুম ভাঙবে না। এইবার কি করতে হবে দেখি। তো মোটামুটি কষাটা হয়ে এসেছে, এবার একটু কাঁচা লঙ্কা দেবো। দাও। এবারে সামান্য একটু জল দিয়ে ওই যে তোমার পাশে রয়েছে দেখো। আচ্ছা। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। রান্নায় কুলকুচি করে মুখ ধোয়ার সময়, চায়ের লিকার তৈরির সময় এবং ভাত ফোটানোর সময়, ডিম সেদ্ধ করার সময় অবশ্যই পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন এবং পার্থক্যটা দেখুন। এবার কি করব? ফুলকপিটা তো ভাজাই হয়ে আছে, মোটামুটি রান্নায় হয়ে আছে। তো ফুলকপিটা দিয়ে আবার বেশি ফোটালে যদি গলে যায় তাহলে তোমার পদ্ধতিটা অনুসরণ করি, একটুখানি মশলাটা একটুখানি হোক, চাপা দিয়ে একটু ঢাকা দিয়ে একটু হোক। তুমি রান্নাঘর দেখা বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আরো বেশি দেখে। তাই? প্রত্যেকদিন আমি ফিরলে আমাকে বলে আজ এই হয়েছে, আজ এই তোমাদের হয়েছে। একটি মেয়ে? একটি মেয়ে, আপাতত একটি মেয়ে। আপাতত। ফিউচার প্ল্যানিং কি? মেয়ের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি করিয়েছি, চাইল্ড প্ল্যান। তোমাকে কি ফুলসজ্জা রাত্রিরে ইন্স্যুরেন্সের পেপার দিয়েছিল? না হ্যাঁ, না না, কি দিয়েছিল? ডায়মন্ড। বাবা, কিন্তু মেয়ের জন্য ইন্স্যুরেন্স, এইটুকু বাচ্চার ইন্স্যুরেন্স করা কি দরকার আছে? আজ থেকে 15 বছর বা 20 বছর পরে যদি কোনো ভাবে আনফর্চুনেটলি কোনো প্যারেন্টস না থাকেন, সেক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয়, এই জন্যই ইন্স্যুরেন্স পলিসিগুলো করে রাখা। এই ছোট বয়সে? ছোট বয়স থেকে, চাইল্ড প্ল্যান। 2 বছর 3 বছর থেকে। সো সেইটাও যদি ফার্দার মানে বিদেশে যেতে চায়, পড়াশোনা করতে চায়, বাবার পকেটটি যেমন তেমনি রয়ে গেল, নিজে মানে মাছের তেলে মাছ ভাজা হলো। স্পৃহার জন্য, ফার্দার এডুকেশনের জন্য আমাদের অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং আমাদের হেসেলে এখন তৈরি হচ্ছে কি? কাশ্মীরি ফুলকপি। এত ভয় পায়, কি খাবো গো? কাশ আমার বড় কিরম ভয় পেত। কিছু তো একটা আছে ট্রিক, কি গো একটু বলো না। না না, ও এমনিতেই ও খুব শান্ত। এবার কি দেবে বলো? এবারে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিই। আর তুমি যেরকম মেনে মেনে দাও, এটা আগে দিয়ে দেওয়া, স্মেল থাকবে, ওটা পরে দিয়ে দেওয়া, ভালো করে গুলবে। আমরা অত মেনে রান্না করতে পারি না। মানে তোমার রান্নাটা এটা দেখবার জিনিস, সত্যি So বলছি, সত্যি sweet, বলছি, so খুব sweet. ভালো লাগে আমার, তোমার খুব পারমিশন ভালো নিয়ে লাগে। ফুলকপিটা দিয়ে দিলো? নিশ্চয়ই নিশ্চয়ই, এবার তো ওটা ডান। থ্যাংক ইউ। এবার আর বাকি রয়েছে তোমার কি বলো তো? গরম মশলা। একটু গরম মশলার একটু গুঁড়ো। ঘি দেবে? উম, হ্যাঁ চাইলো, এখানে রয়েছে দেখো। আচ্ছা। ইচ্ছে হলে দিতে পারো, বেশ মন্দ হবে না। আপনি ঘি ভালোবাসেন? একদম। ঘি না মাখন? ঘি মাখন দুটোই। দুটোই। কেউ চেহারা তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, এটা ও গিফটেড। তাই খেতে পারি, মানে যেহেতু চেহারাটা এরকম। এরকম মানে ভালো তো, সুপুরুষ, সুঠাম চেহারা। এবার কি দিতে হবে বলো? এইবারে তো গোটা গরম মশলা দিতে হবে। না, গোটা গরম মশলা গুঁড়োটা। না, হ্যাঁ গুঁড়োটা এবার আমরা দেবো। হাতে করেই দিলাম, চামচে করে আমার একটু দিন আমরা ছড়ানো। বাড়িতে বাবা চামচে হাতেই দিই, তাই না? হ্যাঁ, মানে গুঁড়ো জিনিসটা আমার একটু হাতে না ছড়ালে আমার মনে হয় ঠিক। এবার কি দিতে হবে? আচ্ছা, এবার একটু চেরা লঙ্কা দিয়ে আমরা পাকা লঙ্কা, ইয়েস। ঝটপট সার্ভ করে দেবো। ঢেকে দিই। চিনি কি একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। দিতেই পারি, নিঃসন্দেহে দিতে পারি। একটু চিনিটা একটু মিষ্টি মিষ্টিই হয়, কিন্তু আমরা এখনই জিনিসটাকে যদি বেশি ঘাঁটাঘাঁটি করি, যেটা হবে যখন আপনি সার্ভ করবেন তার আগে খাবারটা নিশ্চয়ই একবার গরম করবেন, তাতে এটা গলে যেতে পারে। এটা এই অবস্থায় রাখবো, গরম করার আগে একবার ভালো করে মিক্স করবো, ততক্ষণে চিনিটা মেল্ট করে যাবে। তারপর এটা মাইক্রোওয়েভ ওভেনে বা কড়াইয়ে যদি চান কড়াইয়ে গরম করে নেব, আর গরমা গরম সার্ভ করবো। কাদের? আপনাদের, কেননা এই ভালোবাসার রেসিপি তো আপনাদের জন্যই। ফুলকপির কাশ্মীরি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন সয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে তাতে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আদা বাটা, নারকেল বাটা আর 4 মগজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন ছড়িয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা পরিমাণ জল দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে তাতে জিরের গুঁড়ো, আগে থেকে ভাজা ফুলকপির টুকরো
আর ঘি দিয়ে নাড়াচাড়া করে ওপরে গরম মশলার গুঁড়ো, চেরা পাকা লঙ্কা আর পরিমাণ মতো চিনি ছড়িয়ে আঁচ কমিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রান্না করে নামিয়ে নিলেই রেডি ফুলকপির কাশ্মীরি। এইবার আমাদের তোমার এই যে এত কিছু গুণ, তার মধ্যে আর একটা স্পেশাল গুণ, তুমি এত ভালো রান্না করো, সেই গুণকে সম্মান জানাতে চাই আমরা। Thank you. তোমার জন্য থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এবার একটু টেস্ট করে দেখা যাক কিরম হয়েছে। দু 3rd মে সেই দিনটা আবার ফিরিয়ে দিতে চাই আমরা। এইটা খুলতে চাই না, এটা এইভাবেই থাকুক। সামনে ঘোরো, সামনে ঘোরো। হ্যাঁ বাবা, এত লম্বা আমার জায়গায় হচ্ছে না, একটু। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, চলো আমরা একটা ছবি তুলি। এবার আমাদের দ্বিতীয় জুটি নবদম্পতি বড়নগরের সৌনক ও পরিপ্রীতা অধিকারী। নমস্কার সুদীপাদি, কেমন আছো? ভালো, কি সুন্দর দেখাচ্ছে। কিউ ইউ মোস্ট ওয়েলকাম। কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 3 মাস হয়েছে। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। দুজনের বিয়ের ডেটটা কবে শুনি একটু? আমাদের লাস্ট ইয়ার 21 নভেম্বর বিয়ে। তো সেই দিনকার এক ঝলক আপনাদের জন্য। পরিবৃতা কি রাঁধবে? আজকে পনির মটর কষা। পনির মটর কষা বানানোর জন্য আমি বুঝতে পারছি সাদা তেলটাই লাগবে তোমার। একদম, একদম। তোমার কতটা লাগবে দিয়ে দাও, তেলটা গরম হতে হতে আমরা বাকি কথা সেরে নেবো। আমরা ব্যবহার অল্প করছি দেবো, একদম একদম আমরা ব্যবহার করছি ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল, এবং তেলটা সত্যি এইটুকু তো হবে। শিওর কষা হবে, কষবে। আর একটু লাগবে না? আর মনে হয় এর সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে দিলে কেমন হয়? একদম একদম। পনির আগে থেকে ভেজে রেখেছি হালকা, পেঁয়াজ বাটা, ঘি, ভাজা মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা জিরে, নুন, ধনেপাতা কুচি, মটর বা কড়াইশুঁটি, পাকা লঙ্কা চিড়ে রাখা রয়েছে। বাস, দ্যাটস অল। হ্যাঁ শুরু করি। একদম। কি দেবো প্রথমে? ফার্স্টে দেবো তোমার গোটা জিরে। গোটা জিরে ফোড়নে দিলুম। বাস, এবার এই একটা পাকা লঙ্কাও দিয়ে দিই, কিচ্ছু হবে না, একদম একদম। সেটাই তো আছে। এবার এরপর দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। ওকে, পেঁয়াজ বাটাটা একটু কষতে হবে না? হ্যাঁ, পেঁয়াজ বাটাটা একটু বাদামি রঙ। আচ্ছা, পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে না তুমি এটা নাড়িও না, দাঁড়াও, ভুল হয়ে গেছে। একটু একটু তেলটার মধ্যে যদি কষা তো। তাই নাকি? হ্যাঁ, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, জাস্ট এইটাকে একটু মিক্স করো, এটা করো না। হ্যাঁ, ওটাকে একটু নাড়াচাড়া করো, ওটা গলে যাবে। তো চলো এবার মিক্স করো। চিনি গলে গেছে। এবার পেঁয়াজ বাটা। তার জন্য এবার কি করবে? এরপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে নেবো এর মধ্যে। ওকে, পনির, আমি ভুল বলেছি, পনির মটর কষা। সরি সরি সরি, রাগ করো না। মটরে ইউজ হচ্ছে তো মটরটা মেনশন করে দিই। তো এবার কি দেবো? আদা বাটা, আদা রসুন বাটা, বাটা। রসুন বাটা। ওকে, এবার এটাকে এটাকে মিক্স মিলিয়ে করতে হবে। এবার কি দেবো? এরপর দেবো হচ্ছে অল্প করে চিনি, নুন। এই চিনিটা দিচ্ছি মিষ্টির জন্য। আগের চিনিটা কিন্তু খুব একটা মিষ্টি হবে না, ওটা তেতো হবে। কারণ পুড়ে গেলে চিনি খুব হ্যাঁ, একটা হ্যাঁ, মিষ্টি স্বাদ আর থাকে না। দিলুম চিনি। এবার একটু কাশ্মীরি লঙ্কা, আচ্ছা নুন। নুন। সৌনকবাবু কোনোদিনও রান্না করেছেন? ও বলে ও যখন বাইরে থাকতো ও নাকি প্রচুর রান্না করতো। তুমি জানো সেটা, সেরকম কোনো লক্ষণ দেখেছো? হ্যাঁ, লক্ষণ দেখেছি। মানে যখন আমরা ফার্স্ট শিফট করি তখন মানে কিছুদিন এমন হয়েছিল, একদিন রাত্রে মানে মা বাবা আমাদের খাবার পাঠায়। এই তোমার বিউটি স্পট আছে না? এইখানে একটা আছে, এখানে একটা আছে হ্যাঁ, হ্যাঁ। হালকা। ঢেকে দিয়েছো মেকআপ দিয়ে। আচ্ছা, কড়াইশুঁটিটা দিয়ে কড়াইশুঁটি দিই। দিয়ে দিই। হ্যাঁ, এবার বলো কি করেছিল? তো সেই দিনকে মানে রাত্রি হয়ে গেছিলো আর মানে খুব মানে সব ক্লোজ ছিল, কিছু মানে হোম ডেলিভারিও নেওয়া যেত না। তো সেদিনকে নুডলস বানিয়েছিল। ইনস্ট্যান্ট নুডলস? ইনস্ট্যান্ট নুডলস না, মানে একদম মানে ভেজিটেবলস দিয়ে, মানে চাউমিন টাইপ? চাউমিন টাইপের। Okay. আর খুবই টেস্টি হয়েছিল। কি দিতে হবে এবার? এরপর দিতে হবে লঙ্কা গুঁড়ো,
এটা দিলে কালারটা বেশ আসবে হ্যাঁ না? হ্যাঁ যে কজন স্বামীরা আসছেন বা প্রেমিকরা আসছেন সকলে কিন্তু বেশ ভোজন রসিক দেখছি। একটু জিরে গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ অল্প জিরে গুঁড়ো। এরপর দিতে হবে, নুনটা দিইনি না? না দিয়েছি তো, নুন দিয়েছি চিনিও দিয়েছি। এই দিয়েছি। গরম মশলাটা বাকি আছে। গরম মশলাটা নামানোর আগে দেবো, এবার Okay. পনিরগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এবার এটা মিক্স করতে হবে। আমি হেল্প করবো? একদম প্লিজ। এসো। আমার এটা মিক্স করে নিতে হবে। তারপর কি করতে হবে? এটার মধ্যে তো এরপর- রসটা ঢুকবে। হ্যাঁ এরপর একটুখানি রেখে দিতে হবে। জল দিতে হবে না জল একটু? দিতে হবে, অল্প করে জল দিয়ে একটু রেখে দিতে হবে। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফায়ার ওয়াটার। এবার দিতে হবে ঘি আর ওই ভাজা মশলার গুঁড়োটা, তাই না? ওটার মধ্যে কি কি আছে একটু বলে দিই দর্শকদের। ওর মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর সামান্য একটা ছোট্ট দেখে তেজপাতা, আর 2-4 দানা মেথি দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা রয়েছে। সেটা আমরা এখন দেবো। দিয়ে দাও। এবার কি দিতে এবার হবে? বসিয়ে নেবো। এরপর একটু অল্প করে ঘি ছড়িয়ে দেবো। আহা, এই নতুন বইয়ের হাতটা সবচেয়ে সুন্দর লাগে। এটা সমেত আমরা দেখছি। ঘিটা দাও আরেকবার। কি সুন্দর লাগে হাতটা না? হ্যাঁ বলতে কি আছে? ওর আমার নিজের সব কিছুই মনের ভালো বউ লাগে, না। স্পেসিফিক্যালি কিছু নয়। তাই? বাহ, ধনে পাতাটা তুমি দেবে বলছিলে। ভালোই এটা নামানোর আগে দিলেও খুবই হবে। ভালো করে রান্না। খুবই ভালো করে রান্না করেই না তো রান্না। না না করে। আজকের এই রান্না আপনাদের জন্য আরো একবার। পনির মটর কষা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন সয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল আর ঘি গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে সামান্য চিনি আর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে তাতে সম পরিমাণ আদা বাটা ও রসুন বাটা, পরিমাণ মতো চিনি, নুন, কড়াইশুঁটি, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো পরপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে ভাজা পনিরের টুকরো, কিছুটা জল, একসঙ্গে শুকনো খোলায় ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য মেথি ভেজে গুঁড়ো করা ভাজা মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি পনির মটর কষা। এইবার তোমার হাতে এটা তুলে দিল। এইবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। ভালো আছে? আপনাকে আমি জিজ্ঞাসাই করি, আপনি ভালোই বলবেন, আমি জানি। আমি এরকম খুশি মানুষ দেখিনি, সত্যি বলছি। আপনাকে আমি হিংসে করি। কি সুন্দর একটা হাসি মুখ, এত তৃপ্ত। আজকাল মানুষ না কিছুটাই তৃপ্ত, মানে যা পায় মনে আরো বেশি পেলে ভালো হতো। কিছুতে খুশি হয় না, সুখী হয় না। আজকে যে 4 জনের সঙ্গে আমরা আড্ডা দিলাম, তাদের 4 জনই ভীষণ সুখী। সুখী দম্পতি বোধহয় এদেরই বলে। এই 4 জন সুখী দম্পতির জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি রয়েছে। মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন fortune@gmail.com এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা, তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষে তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সয়া চাংস, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের বেসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ভালোবাসার উদযাপনে মেতেছি আমরা, এবং আমাদের 3 জনের হাতেই আছে ভালোবাসার এই চিহ্ন। এবং আমাদের 3 জনের মধ্যে আজকে একজন প্রপোজ করবে। অবশ্যই আমি না। কে প্রপোজ করবে? উনি তো অনেকবার করেছেন, আজ তুমিই করো। আমি? হ্যাঁ, সর্বসমক্ষে। তুমি তো আমাকে রোজই বলো যে এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি হয়তো এতটা এক্সপ্রেসিভ নই, মানে অলওয়েজ বলতে থাকি না, কিন্তু আমি অলওয়েজ মানে মনে মনে বলি যে খুবই ভালোবাসি। একটা
হাগ হয়ে যাক। এই সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে আজকে আমিও প্রপোজ করতে চাই। আমিও বলতে চাই বড্ড ভালোবাসি আপনাদের। হ্যাঁ, সবসময় হয়তো আপনাদের মতো ওরকম চিঠি লিখে জানাতে পারি না, ঘরে ঘরে চিঠি পাঠিয়ে লিখতে পারি না কতটা ভালোবাসি আপনাদের, কতটা অপেক্ষা করি আপনাদের জন্য। কিন্তু হ্যাঁ, ভালোবাসি, শুধুই ভালোবাসি। নমস্কার।